আর 5টে যুবকের থেকে তিনি একেবারেই আলাদা। মুখ ফুটে কিছু বলতে পারেন না, কানেও শুনতে পান না। মুখ বধির মাঝদিয়ার কৌশিক মিত্র মগজাস্ত্রে অনেক কিছুর লক্ষ্যভেদ করেছেন। মেধার সাহায্যে প্রমাণ করেছেন প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি একাই 100। এর মধ্যে বাবা মায়ের স্নেহ ছায়ায় লেখাপড়া থেকে খেলাধুলা সবেতেই প্রতিভার ছাপ রেখেছেন। কৌশিক মিত্রের বাবা সরকারি চাকরি করতেন। তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। শারীরিক অক্ষমতাকে ভুলে ছোটবেলা থেকেই পায়ের জাদুতে সাড়া ফেলেন। 18তম ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ডিফ ফুটবল প্রতিযোগিতায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এই প্রতিভাবান যুবক। মাঝদিয়ার পূর্ণগঞ্জ গ্রামের এই মুখবধির ছেলেটির পরিবার এখন খাদের কিনারায়। কিভাবে ঘুরে দাঁড়াবেন ভেবে পাচ্ছেন না, কারণ কৌশিকের বাবা শঙ্কর মিত্র ছিলেন 4র্থ শ্রেণীর কর্মচারী। অবসরের পর ছেলের ভবিষ্যৎ তাঁকে ভাবিয়ে তুলেছে। তাই কৌশিকের ঘুরে দাঁড়ানোর লড়াইতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দিক চাইছেন তাঁর বাবা। খুব চিন্তাগ্রস্ত আছি। ওর যদি একটা কিছু গভর্নমেন্ট সরকার যদি ওর প্রতি একটু কৃপা দৃষ্টি দিত, তাহলে আমি বাবা হিসেবে খুব উপকৃত হতাম। কাছে আমার করুণ আবেদন। আমি জানি মুখ্যমন্ত্রী খুব সংবেদনশীল এবং মানবিক, এবং তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। এখন পেনশনের টাকাতেই কোনো রকমেই সংসার চলে মিত্র পরিবারের। সে কারণেই বাবা মায়ের দুশ্চিন্তা ছেলের ভবিষ্যৎ নিয়ে। কৌশিকের মা সর্বাণী মিত্র জানান, অনেক কষ্ট করে এই মূক ও বধির ছেলেকে তিনি মানুষ করেছেন। বর্তমানে তাঁদের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ। তাঁদের অবর্তমানে ছেলেটি অনাথ হয়ে পড়বে বলে আশঙ্কা সর্বাণী দেবীর। তাই রাজ্য সরকারের কাছে এখন নিবেদন করছে অনিশ্চয়তায় ভুগতে থাকা মাঝদিয়ার এই পরিবার। কম্পিউটার জানে, ও বল খেলায় পারদর্শী। আপনি যে কোনো একটা কিছু ওকে দিয়ে আমাকে উপকৃত করুন, যাতে ও দুটো খেয়ে বাঁচতে পারে, কারণ আমরা না থাকলে ও তো খেতেই পাবে না। বর্তমানে কৌশিক কম্পিউটারে টুকটাক কাজকর্ম করেন, যদিও তাতে ভবিষ্যৎ কিছু দেখতে পান না কৌশিকের বাবা মা। সে কারণেই মুখ্যমন্ত্রীকে তাদের কাতর আবেদন, তাদের সন্তানকে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে যাতে তারা সুনিশ্চিত হন। মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।